আজকে বাজার থেকে না ডিম ভরা ইলিশ মাছ নিয়ে এসেছে, তাও আবার তিনখানা। তো একটা আমি কেটে নিয়েছি। আমরা সবাই জানি যে ডিম ভরা ইলিশের স্বাদ তুলনামূলকভাবে কম হয় একটু, তাই এটাকে এমনভাবে রান্না করব, মানে বিশেষ করে এটা এক ধরনের ভাজা। এই ভাজাটা খেতে এত ভালো না, এটা একটা সবজি দিয়ে ভাজা। তো এটা একবার খেলে আপনি কিন্তু বারবার খাবেন। আর বলছি, এই ভাজাটা খেলে আপনার আর তেমন কিছুই লাগবে না। কথা বলতে বলতে নুন আর হলুদের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আমার যেসব দর্শক বন্ধুরা ইলিশ মাছ খেতে ভালোবাসেন না, আমি বলছি তারা কিন্তু একটি বিশাল জিনিস মিস করছে, কারণ ইলিশ মাছ পুষ্টিগুণে একেবারে ভরপুর। আসলে এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা কিন্তু আমাদের হৃৎপিণ্ডকে খুব ভালো রাখে। আর আমরা তো সব খাবারে এটা পাই না। ইলিশ মাছের মধ্যে যেমন এটা প্রচুর পরিমাণে থাকে। আর এই ফ্যাটি অ্যাসিড রক্তের ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে ভালো চর্বি বাড়াতে সাহায্য করে। এছাড়াও আমাদের কোষের গঠন এবং এই কোষের মেরামতের জন্য কিন্তু প্রোটিন দরকার। ইলিশ মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। কিন্তু আমি জানি অনেকে ইলিশ মাছে একটা গন্ধ পায়, তারা খেতে পারে না। কিছু করার নেই আর। এইবারে আমি একটা সবজি কেটে নেব। এটা কি সবজি বলুন তো? এটা হচ্ছে কাঁচা কলা। মানে অনেকে এটাকে আনাজি কলা বলে, কেউ আবার কাঁচা কলা না বলে কাঁচকলা বলে। এই কাঁচা কলা দুটো আমি আগে কেটে ভিজিয়ে রেখেছিলাম জলে, যাতে কষটা একটু বেরিয়ে যায়। এখন এটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। ইলিশ মাছের পাশাপাশি না এই কাঁচা কলাও কিন্তু ভীষণ ভালো পুষ্টিকর খাবার। এটায় প্রচুর ফাইবার আর পটাশিয়াম থাকে। এখন কুচিয়ে নেব কাঁচা লঙ্কা। আমি এখানে 6 টুকরো মাছ নিয়েছি, তো তার সাথে 6টা কাঁচা লঙ্কা নিলেই হয়, তবে আমি একটু কম নিলাম কারণ লঙ্কাগুলো ভীষণ ঝাল। কাটাকুটি হয়ে গেছে, এখন রান্নাটা চাপিয়ে দিই। এবার প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। কি বন্ধুরা, প্রেশার কুকার দেখে কি ঘাবড়ে গেলেন? হ্যাঁ, আমি একটু রান্নায় বেশি প্রেশার কুকার ব্যবহার করি, কারণ এতে রান্নার জ্বালানি খরচা কমে এবং সময় বাঁচে প্রচুর। তাছাড়া আপনি যত বেশি প্রেশার কুকার ইউজ করবেন, তত খাবারের পুষ্টিগুণটা বজায় থাকবে। এই কলার টুকরোগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নেব। এটা কিন্তু বাটিতে একটু জলে বসিয়েও করা যেত। আর অল্প, একদম অল্প একটু জল দিয়েছি, সেদ্ধ হতে যেটুকু জল লাগে। এমন জল দিইনি যাতে জলটা ফেলে দিতে হয়, কারণ তাতে পুষ্টিগুণ নষ্ট হয়। একদম অল্প দিলাম। একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে অনেকেই আছেন যে যারা কাঁচা কলা খেতে একদম পছন্দ করেন না, এত পুষ্টিগুণ থাকা সত্ত্বেও। তো আমি বলি, কাঁচা কলার বছরের মধ্যে সব থেকে কখন খেতে ভালো লাগে জানেন তো? বর্ষাকালে। বর্ষাকালে কাঁচা কলা খাবেন, অসাধারণ লাগবে খেতে। বছরের আর অন্য কোনো সময় এরকম ভালো লাগবে না। ওহ, একটা সিটি পড়ে গেছে। আমি এবার ওভেনটাকে বন্ধ করে দেব। কলার টুকরোগুলোকে খুব ছোট ছোট করেছি, তো আমি একটু ভেপারটা বার করে দিচ্ছি, কারণ এটা কিন্তু ওভার বয়েল হয়ে যেতে পারে। ব্যাস, এইবারে এটাকে নামিয়ে রাখছি একটু। এখন ফাইনালি সেই ভাজা রেসিপিটা শুরু করছি। যেহেতু ইলিশ মাছের ব্যাপার, তাই কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে। আর তেলটা বেশ একটু বেশি দিতে হবে, মানে তেল দিয়েই খাওয়া বলতে পারেন। তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ কালো জিরে। এখানে 2 চামচ কালো জিরে দিলাম ফোড়নে। আর সেই বয়েল করে রাখা কাঁচা কলা দিচ্ছি এখন। এই যে একদম নরম তুলতুলে হয়ে গেছে কাঁচা কলাগুলো। অনেকে এটাকে বয়েল করে না, এমনি দিয়ে দেয়, সেটাতেও হয়, তবে আমার মনে হয় একটু সফট হয় বেশি, ভাত মেখে খেতে ভালো লাগে। গুঁড়োটা দিয়ে দিলাম। আর নুন তো আগে দেওয়াই ছিল কলার ভেতরে, আর মাছে তো মাখিয়ে নিয়েছি, আর দিতে হবে না। এবারে আমি এই ভাজা কলাগুলোকে একটু সাইড করে সরিয়ে রাখলাম। পুরোপুরি কিন্তু কলা ভাজা হয়নি, আধা আধি হয়েছে। এই অবস্থায় দিয়ে দেবো সেই মাছের টুকরোগুলো ডিম ভর্তি। কলাগুলো আগেও আমি ফ্রাই করে রাখতে পারতাম, কিন্তু আমি সবসময় খুব সময়ের কথা ভাবি। আজকাল লোকের সময় কম, যত সময়টা বাঁচানো যায় এইভাবেও হয়ে যায়, এবং এটাও খেতে বেশ ভালো লাগে। মাছগুলোকে কিন্তু সিম করে আস্তে করে ভাজতে হবে। আমি ভিডিওতে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। মাছগুলো ভাজার সময় একটু সিম করে দেবেন, কারণ ভেতরে ডিম ভর্তি রয়েছে, নইলে ডিম কাঁচা থেকে যাবে। ডিম সেদ্ধ হতে একটু সময় লাগে তো। এইভাবে সিমে মাঝে মধ্যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, এবং প্রায় ভাজা হয়ে এলে সেই সময় দিতে হবে সেই কেটে রাখা কাঁচা লঙ্কার টুকরোগুলো, মানে কুচিয়ে কেটে রাখা টুকরোগুলো। এতে কিন্তু একটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাবেন। ওই জন্য লঙ্কাটা আগে দিলে অতটা স্বাদ হয় না। এবারে আমি সব সময় তাকে এবারে ঢেকে দিলাম কিছুক্ষণ। ঢাকনা খুলে মাছগুলোকে এবার একটু উল্টাতে হবে। এবারে একটা ভালো খবর বলবো, সেটা হচ্ছে ইলিশ মাছের যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তা কিন্তু আপনার ত্বকের বলিরেখা থাকলে বা ফাইন লাইন থাকলে কমাতে সাহায্য করে। ফলে ত্বক মসৃণ আর উজ্জ্বল হয়, দেখতে সুন্দর হয়। আর কে আছে যে নিজেকে সুন্দর করতে চায় না? মাঝে মাঝে একটু ঢেকে দিচ্ছি, আবার মাঝে মাঝে খুলে ফেলছি। এবারে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব যে ডিমের ভেতরগুলো সেদ্ধ হয়েছে কিনা, কারণ ডিমগুলো বেশ বড় বড় তো।
হ্যাঁ দর্শক বন্ধু, ডিম কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ টুথপিকের গায়ে কোনো কাঁচা ডিম লেগে নেই। আর একটু শক্ত হয়েছে তাতেই বোঝা যায়। এখন তুলে ফেলছি। এই মাছ খাওয়ার একটু নিয়মটা বলে দিই। গরম ভাত নেবেন, আর এক টুকরো মাছ নেবেন, সেই সাথে নেবেন 1 চামচ ওই তেল, ভাজা তেল। সেই সাথে তো কালো জিরে রয়েছে, ভাজা কালো জিরে, এবং ওই যে কাঁচা লঙ্কার টুকরো। ভাত মাখবেন, দারুণ খাবেন। আমার এই মাছ ভাজা পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা ইলিশ মাছ কেমন রান্না করেন আর আপনারা খেতে ভালোবাসেন কিনা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।